এই জামাতে ইসলামের সাথে বিএনপি অতীতে তো কাজ করেছে, একসাথে আমরা নির্বাচন করেছি এবং আমি ব্যক্তিগতভাবে 2000-এও এটার দায়িত্ব ছিলাম। আসন বন্টন কমিটির আমি আহ্বায়ক ছিলাম, জামাতেরকে দিয়েছি। 2018-তেও আমারই দায়িত্ব ছিল, তাদেরকে আমরা 22টা আসন দিয়েছি। কিন্তু এখন কেন আমরা কথাই বলতে পারলাম না? এখন আমার প্রশ্ন যে এই পিআর সিস্টেমের কথা এই সময়ে উত্থাপনের কি প্রয়োজন ছিল? আর পিআরে কি হয়? পিআরে হবে জনগণ ভোট দিবে কোনো ব্যক্তিকে না, পার্টিকে, বিএনপিকে দিবে, জামাত ইসলামকে দিবে। এখানে যেই পার্সেন্টেজ ভোট পাবে সেই মোতাবেক এমপি যাবে। কিন্তু এমপি তারা কারা? বিএনপি যেই পার্সেন্টেজ পাবে সেই মোতাবেক বিএনপি লিস্ট দিবে। তারা তো জনগণের সেই নির্বাচিত ব্যক্তি হবে না, হবে পার্টির নির্বাচিত ব্যক্তি। জামাত যেই পরিমাণ পার্সেন্টেজ পাবে সেই পরিমাণ তারা দেবে, কিন্তু তারাও জামাতের এমপি হবে, কোনো জনগণের এমপি হবে না। এটা কিভাবে জনগণের নির্বাচিত সরকার হয় এবং এমপি হয়? জনগণের কাছে জবাবদিহি হয়, এরা তো পার্টির কাছে জবাবদিহি হবে। এবং এই প্রক্রিয়ায় তারা আবার আর্গুমেন্ট করছে যে এই প্রক্রিয়ায় নাকি করলে এখানে যে ব্যবসা বাণিজ্য, যে মনোনয়ন বাণিজ্য নাকি হবে না। আরে ওই সিস্টেমে হলে তো মনোনয়ন বাণিজ্য সেখানে আরও বেশি হবে। তখন তো জনগণের জনপ্রিয় ব্যক্তি দরকার হবে না, যাদের এনভেলপের ক্ষমতা বেশি আছে তারা পার্টিকে এনভেলপ দিয়ে সেই পার্টি থেকে নমিনেশন নেবে। সেখানে আরও দুর্নীতি, স্বজনপ্রীতি, এই ধরনের সব কিছু আরও বৃদ্ধি পাবে।